সংবিধানের মূল ৪ নীতিতে পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪ গণ অভ্যুত্থানকে একই কাতারে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও আপত্তি দলটির। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। একই দিনে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত নতুন এই রাজনৈতিক দলটি। আরও জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। রাষ্ট্র সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ। এতে অংশ নিতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের প্রধান। এরপর সংস্কার নিয়ে বেশ কিছু বিষয় সাংবাদিকদের কাছে পরিষ্কার করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবনায় ২৪ আর ৭১-কে একসাথে রাখা সমীচীন নয় বলে জানান তিনি। ওনারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। তবে গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। বিচার বিভাগের সুপারিশের প্রায় সবকটিতে একমত দলটি। আমরা এখন কত বছর, ৫৩-৫৪ বছরের পুরাতন রাষ্ট্র, আমাদের একটা সংবিধান আছে। সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুন ভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো ৬৯টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। বিএনপির পর এলডি হলে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার বিষয়ক কমিটির সমন্বয়ক সারোয়ার তুষারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এ সময় আবারও গণপরিষদ নির্বাচনের তাগিদ দেন এনসিপির এই নেতা। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধ বিরোধী বলেও দাবি তার। শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয় এই ধারণাটা ঠিক না। আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি, সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত ৩২টা সংবিধান গ্রহণ করা হয়েছে, থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করা হয়েছে, ভেনেজুয়েলায় 20টা সংবিধান। তাতে করে দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই। ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে, ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে? জনগণের নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদে যাবে। এদিন বিএনপি এনসিপির পাশাপাশি ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জনগণ সমর্থন দেওয়ায় স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে, তাই জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, এখন জনগণের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চাহিদা পূরণ করতে হবে। তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সরকার জবাবদিহিতায় বাধ্য থাকবে। তিনি বলেন, সংস্কার নিয়ে এখন অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু বিএনপি সবার আগে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেগুলো আমরা কি করব।
দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে স্বৈরাচাররা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই বিষয়ে জনগণকে সোচ্চার করতে গণমাধ্যমগুলোকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি। পিআইবিতে আয়োজিত সেমিনারে গুজব বন্ধে প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং ডেস্ক রাখার প্রস্তাব করেন বক্তারা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। দেশে মূলধারার এবং ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার বন্ধে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। এতে উঠে আসে দেশে মূলধারার সংবাদ মাধ্যমগুলোর নাম ও লোগো ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনাসহ বিভিন্ন মুখরোচক সংবাদ পরিবেশনের তথ্য। গণমাধ্যমগুলোতে ফ্যাক্ট চেকিং ডেস্ক থাকলে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার কমে আসবে বলে মনে করেন বক্তারা। পাশাপাশি মিডিয়াগুলোকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান তারা। সরকারকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটা হাউসকে উদ্যোগ নিতে হবে এবং প্রত্যেকটা হাউসের মধ্যে কোলাবোরেশন লাগবে। যেভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়া এবং এই ডিজিটাল টেকনোলজিকে আমরা অপব্যবহার করছি, তাতে আমাদের কিশোরীরা যেমন ঘরের বাইরে যেতে পারতেছে না এবং অনেক সময়ই দেখা যাচ্ছে যে তারা অনেক অল্প বয়সী গৃহবন্দী হচ্ছে, বাবা মা বাধ্য হচ্ছে তাদের অল্প বয়সী বিয়ে করতে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, যারা ফ্যাসিস্টের পক্ষপাতিত্ব করেছে, জুলাই হত্যাকাণ্ডের সমর্থন করেছে, তাদের অনুশোচনার সুযোগ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ৬-৭ মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার। আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি, আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি, সেটা তো প্রচার হচ্ছে না। কাজে ভুল তথ্য, অপতথ্য প্রচার হচ্ছে তা না, ভালো কাজটা যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না। আমাদের বুঝতে হবে যে অপপ্রচারগুলো কেন চলছে। যদি আমরা ওইটুকুন বুঝি তাহলে কিন্তু অপপ্রচারের ফাঁদে আমরা পা দেব না। এ সময় সংবাদকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ ও ন্যূনতম বেতন দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই অভ্যুত্থানে আহতদের স্বজনে সেনা সদর দফতরে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। ইফতারের আগে বক্তৃতায় জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় আহতদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। তিনি বলেন, আহতদের চিকিৎসায় সব সময় তৎপর থাকবে সেনাবাহিনী। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহতদেরকে জাতির কৃতি সন্তান উল্লেখ করে তাদেরকে আর্থিক সহায়তারও আশ্বাস দেন জেনারেল ওয়াকারুজ্জামান। আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।